আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, উনি অসুস্থ। ওনার সুস্থতা কামনায় আমরা সকলেই ওনার জন্য দোয়া মনোজাত এবং সব সময় প্রার্থনা করছি এবং উনি যাতে সুস্থ হন, সুস্থ হয়ে আমাদের দেশ নেত্রী এবং দেশ ও মানুষের খেদমত করতে পারেন, সেজন্যই আজকে আমাদের তার কাছে আসা। এবং আমরা সকলেই এদেশের মানুষ 18 কোটি মানুষ তাকে ভালোবাসি এবং আমাদের ভালোবাসা তার সাথে আছে। আমরা দোয়া করি উনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন, ফিরে এসে আবার নেতৃত্ব দিবেন, আমরা সেই আশা ব্যক্ত করছি। এবং আমাদের মাঝে তারেক রহমান সাহেব, উনিও আসবেন, এসে আমাদের দেশকে এবং সুশাসন প্রতিষ্ঠা করবেন এবং আমাদেরকে দিক নির্দেশনা দিবেন, সঠিক রাজনীতি এবং সঠিক পরিচালনা আমাদেরকে দিবেন। আমরা সেই দিক নির্দেশনায় আমরা এদেশের মানুষ চলব এবং তার সূক্ষ্ম রাজনীতি এবং সূক্ষ্ম ব্রেন, এদেশের ফ্যাসিস্ট শেখ হাসিনা তাকে বিভিন্ন রকমের চক্রান্ত করে তাকে অনেক দূরে রেখেছে। আমরা ইনশাল্লাহ সেটা থেকে অবশ্যই আমাদের নেতা আসবেন দেশে। ওনার প্রতি আমাদের অত্যন্ত ভালোবাসা, ওনার প্রতি অত্যন্ত আমাদের শ্রদ্ধা। আমরা ওনাকে অত্যন্ত শ্রদ্ধা করি, ভালোবাসি। দেখেন, আমি আমার কথা বলতে অনেক কষ্ট হচ্ছে। আমি দীর্ঘ সময়, উনি যখনই অসুস্থ হন, আমি এই হসপিটালের সামনে আসি। আমার বাসা কিন্তু অনেক দূরে, আমি নাটোর থেকে আসছি। ভালো লাগে না, আমার দেহটা এরকম ছিল না। এই 17 বছরে আমার জীবন শেষ, আমার ছেলে মেয়ের জীবন শেষ। আমার স্বামীর শেখ হাসিনায় ভারতে নিয়ে আটকায় 14 বছর 8 মাস 20 দিন জেলখানায় আনছে। আমার বাড়িঘর কিচ্ছু নাই, সব শেষ করে দিছে হাসিনায়। আমার স্বামী জেল খেটে আসছে 14 বছর 8 মাস 20 দিন জেল খেটাইছে। আমার স্বামী যে বিনা দোষে বিনা কারণে ওরা একটু লিখিত লেখছিল, হাসিনার বিরোধিতা একটু লেখছিল, সে সাংবাদিক ছিল ওই ফালুমিয়ার, তারপরে ইসলামী চ্যানেলে, এগুলাতে। পরে আমার স্বামী ধরা খেয়ে গেছে, কিছু করতে পারে নাই। পরে ভারতে গেছিল, যাওয়ার পরে ওখানে আমার স্বামীকে আটকায় দিছে। 7 মাস পর্যন্ত আমার স্বামী নিখোঁজ ছিল, আমার স্বামীর কোনো খোঁজ ছিল না। তারপরে জানতে পাইছি যে অমুক জায়গায় আছে। তারপর আমি যাইতে যাইতে 15 বার গেছি ভারত যাই, আমার স্বামীর কোনো কিছু দেখতে পাই নাই, কোনো দোষ নাই আমার স্বামীর। তার মেকলিগঞ্জ থেকে আমার স্বামীকে বেকুরসুর খালাস দিয়ে দিছে।